আমরা বন্দরনগরী চট্টগ্রাম বুক ফুলে বলতে পারবো চিটাঙ্গে পোয়া মেডিপুরে লোয়া লোয়া। চিটং সিটিতে কি আছে বা চিটং সিটির মানুষের মনটাকে আগে বুঝতে হবে, তাহলে আপনি বুঝতে পারবেন চিটং সিটিটা কেমন বা চিটং মানুষ কেমন। আমি মনে করি এটা গতবারের চেয়ে আরো 3 গুণ সুন্দর হবে প্রোগ্রামটা, এটাই আমার প্রত্যাশা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মি নিশাত রহমান। স্বাগতম জানাচ্ছি এল ক্লাসিকো স্পোর্টস হাব প্রেজেন্ট মিডিয়া ফেস্ট হাইপ, এই জার্নি বাই চট্টগ্রাম ক্রিকেট মিডিয়া ফেস্ট। আমাদের সাথে আছেন আজকে চট্টগ্রামের দুজন পরিচিত মুখ। প্রথমে আমাদের সাথে আছেন নবরস থেকে ফাহিম শারিয়ার ভাইয়া। কেমন আছেন ভাইয়া? জি আলহামদুলিল্লাহ, আপনি কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ ভাইয়া, আপনার কাছে আমি একটু পর আসবো। আমাদের সাথে আরো একজন আছে, মোজাহির ইসলাম ফ্রম মোজাহের ভাই। তো ভাইয়া, আপনি গত বছরও পার্টিসিপেট করেছিলেন, তো আপনার এক্সপেরিয়েন্সটা কেমন ছিল? এক্সপেরিয়েন্স আলহামদুলিল্লাহ বেশ ভালো ছিল। আমরা খুব সুন্দরভাবে আমরা মনে হচ্ছে সেমিফাইনালে গেছিলাম। আপনি কতটুকু গেছিলেন? আমি এখন কইনি, আমি খেলা দেখছি। আমি দেশের বাইরে ছিলাম, ইনস্ট্যান্ট অ্যাটেন্ড করতে পারিনি, তবে প্রোগ্রাম অ্যাটেন্ড করছিলাম। আমরা মনে হয় সেমিফাইনাল থেকে চলে আসছিলাম, বাট কাপটা নিতে পারি নাই। আসলে আপনার বাইক চালাচ্ছিল মনে আছে। ওভারঅল এক্সপেরিয়েন্স গুড, আশা করি এবারটাও মানে সুন্দরভাবে হবে। আচ্ছা ভাই, আপনার কাছে একটু পরে আসছি। এখন ফাহিম ভাইয়া, আপনি মানে অ্যাটেন্ড করতে পারেন নাই, বাট প্রোগ্রামটা দেখেছিলেন। তো মানে প্রোগ্রামটা তখন কেমন ছিল, আর সিজন 3 নিয়ে আপনার প্রত্যাশাটা কি? চমৎকার এবং সুন্দর একটা প্রশ্ন করেছেন। দর্শকদের উদ্দেশ্যে সেটা বলতে চাই, এই যে মিডিয়া ক্রিকেট ফেস্ট যেটা হচ্ছে, এটার মাধ্যমে আমাদের টোটাল চট্টগ্রামের নট অনলি কন্টেন্ট ক্রিয়েটর, নট অনলি ইনফ্লুয়েন্সার, টোটাল মিডিয়া লাইনে যারা আছে, সে হোক একজন চ্যানেলের টেলিভিশন চ্যানেলের ক্যামেরার পিছনে কাজ করা ব্যক্তি থেকে শুরু করে সবার যে একটা মিল বন্ধন হয়েছে, তাও এই বন্দরনগরী চট্টগ্রামে একই ছাদের নিচে একসাথে সবাই ছিলাম, এটা দুর্দান্ত ছিল। এটা আমি আজ চট্টগ্রামের সন্তান হিসেবে আমাকে অনেক বেশি প্রেরণা দেয়। আমি চাই যে এটা হচ্ছে আপনার সিজন 3-তে না, কন্টিনিউসলি চলতে থাকবে, এবং এই ধরনের আয়োজনগুলো, এই যে কন্টেন্ট ক্রিয়েটর বা মিডিয়া নিয়ে এই ধরনের আয়োজনগুলো অলওয়েজ প্রত্যেক বছর সুন্দর। নট অনলি ক্রিকেট, ফুটবল থেকে শুরু করে অন্যান্য হতে পারে, সামনে শীত আসছে, ব্যাডমিন্টন হতে পারে। তো আমার প্রত্যাশা অনেক, এবং পুরো খেলাগুলো এবার নিজ থেকে এনজয় করবো ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, এত সুন্দর করে আমাদেরকে প্রত্যাশাটা জানানোর জন্য। এখন আমরা মোজাহির ভাইয়ের কাছে আসবো। আচ্ছা ভাইয়া, আপনার আগের বারও আপনি পার্টিসিপেট করেছিলেন, তো এবারও কি আপনি পার্টিসিপেট করবেন, বা দর্শকদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান এই ফেস্টটা নিয়ে? অবশ্যই এরকম সুযোগ তো আমি মিস করতে চাইবো না। অবশ্যই এরকম একটা সুযোগ, এখানে আমরা সবাই মিলে একত্রিত হয়ে মানে গেমসটা অনেক সুন্দর হয়। তো সবাই আসে, সবার সাথে একটা দেখা সাক্ষাৎ, সবার সাথে আলাপ আলোচনা, গল্প আড্ডা, অনেক মজা হয়। জিনিসটা সম্ভবত 3-4 দিন ব্যাপী হয়েছিল গত বছর, আমার সঠিক মনে নাই কতদিন ব্যাপী এটা হয়েছিল। 2 দিন ব্যাপী। বাট ওই 2 দিনটা আমরা শুধুমাত্র ওইটার ভিতরেই ছিলাম। কারো সেমিফাইনাল হচ্ছে সপ্তাহের মতো মনে হয়েছে, মানে অনেক আমরা এক্সাইটেড ছিলাম। এই কারো সেমিফাইনাল হচ্ছে, যে একটা মানে সবার সাথে যাদেরকে আমরা জীবনে চিন্তা করা, তাদের সাথে একটা ক্লোজ বন্ডিং ক্রিয়েট হয়েছিল। অনেকে আমরা মানে ফোনে দেখতাম, স্ক্রিনে দেখতাম, এই যে তাকে সরাসরি কখনো দেখা হয় নাই, বা সেও কাজ করতেছে, আমিও কাজ করতেছি, দুজনেই মিডিয়াতে কাজ করতেছে, বাট কারোর সাথে কারো দেখা হচ্ছে না, সবাই ব্যস্ত। তো এইটার মাধ্যমে, যে মিডিয়া ফেস্ট ক্রিকেটের মাধ্যমে আসলে সবার সাথে একটা যে বন্ডিং, এটা মনে হয় মানে খুবই শক্ত হয় আমার মনে হয়। এটা আমার প্রত্যাশা, এটা দুর্দান্ত। এটা সামনেও দিনগুলোতে চলবে, সিজন 3 না, সিজন 3, 4, 5, 6, 7 চলতেই থাকুক। সবার সাথে একটা বন্ডিং এটা আরো বৃদ্ধি পাবে এই মিডিয়া ফেস্ট ক্রিকেটের মাধ্যমে। এটা খুব সুন্দর একটা আয়োজন আমি বলি। এই আর কি। তো থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আচ্ছা, এখন আসি আমরা ফাহিম ভাইয়ের কাছে। ফাহিম ভাই, নবরস আমরা সবাই জানি চট্টগ্রামের একজন চেনা পরিচিত মুখ। তো ভাইয়া, আপনার দর্শক এবং চট্টগ্রাম মিডিয়া ফেস্ট নিয়ে মানে আপনার দর্শকদের কাছে আপনার কি বার্তা পৌঁছাতে চান, বা দর্শকদের কাছে আপনি কি জানাতে চান? আমি এটাই বলতে চাই, আর বেশি দিন নেই, খুব রিসেন্টলি খেলা শুরু হবে। চোখ রাখুন আমার নবরস ফেসবুক পেজের এবং স্টোরিতে, আমিও থাকছি কিন্তু এই খেলায়। আর যে যেখান থেকে দেখছেন ভিডিওটা, অবশ্যই আমরা তো যে কন্টেন্ট ক্রিয়েটর বলেন বা মিডিয়াতে যারা আছি, তারা খেলায় অংশগ্রহণ করবো। এছাড়া আমাদের যে সকল ফ্যান, অনেক সময় দেখা হয় না, রাইট? দেখা হয় না, অনেক সময় দেখা হয় না, ওইখানে আসলে কিন্তু দেখা হয়ে যেতে পারে। যারা ব্লগ করতে চান, ব্লগও করতে পারেন, একটা কন্টেন্ট কিন্তু হয়ে যাচ্ছে। আপনি চিন্তা করেন, অনেক অডিয়েন্স পাবেন, সবাইকে একসাথে হয়ে যাচ্ছে, যদি সুন্দর হয় অনেকজনের শেয়ার দিবে। আর হ্যাঁ, চট্টগ্রাম ক্রিকেট যে মিডিয়া ফেস্ট হচ্ছে, ওনাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই। এই খেলাটা এভাবে 3টা সিজন হয়ে গিয়েছে। আমরা চাই
কোনো এক সময় ঢাকার সাথে হোক বা আরো কয়েকটা জেলা মিলে দারুণ। এখান থেকে যারা ফাইনাল হবে সেই টিমগুলো নিয়ে আমরা বিট করবো। আর শুনেন, আমাদের চট্টগ্রাম কিন্তু পিছিয়ে নেই, আমরা বন্দরনগরী চট্টগ্রাম বুক করে হ্যাঁ, বলতে সবাই পারবো, কিন্তু- চিটিংয়ে পোয়া, মেডিপুরে লোয়া। লোয়া, হ্যাঁ। ঠিক আছে? ঢাকার মানুষরা মনে করে যে আমরা পিছিয়ে আছি বা না না অন্যান্য না, এটা জেলার ভুল ধারণা, মানুষরা অবকাশ মনে করে। ব্যবহার করছে। আমি এটা খারাপ ভাবে বলবো, বাট অনেকজন আছে। চিটংটাকে আপনাকে দেখতে হবে, আপনি শুধুমাত্র চিটং সিটিটা ঘুরলে হবে না, চিটং সিটির আশেপাশে ট্রাভেল প্লেসগুলো ঘুরতে হবে। তাহলে আপনি চিটং সিটিতে কি আছে বা চিটং সিটির মানুষের মনটাকে আগে বুঝতে হবে, তাহলে আপনি বুঝতে পারবেন চিটং সিটিটা কেমন বা চিটং মানুষ কেমন। সো এটাই বলবো, যে যেখান থেকে দেখছেন অবশ্যই মোজাহির ভাই আছেন, আমরা আছি, সবাই থাকবো, চলে আসবেন, একসাথে দেখা হবে। আর মাঠে যারা খেলবেন তাদেরকে আপনারা উৎসাহিত দিবেন। হাততালি দিতে হবে না দর্শকদেরকে, অবশ্যই। দর্শকরা হাততালি না দিলে আমরা খেলবো কিভাবে? থ্যাংক ইউ সো মাচ ফাহিম ভাইকে। এবার আসবো আমরা মোজাহির ভাইয়ের কাছে। আচ্ছা ভাইয়া, আপনারও তো অনেক অনেক ফলোয়ার। আমরা সচরাচর শুনে থাকি মোজাহির ভাইয়ের নাকি মেয়ে ফলোয়ার একটু বেশি। তো তাদেরকে নিয়ে এটা আমি জানি না। তাদের জন্য আসলে মিডিয়া ফেস নিয়ে কি বলতে চান? না, আপনারা আসবেন এখানে, তো আমার মনে হয় দেখার জন্য অনেক স্পেস থাকবে। আমার মনে হয় গতবারও ছিল, মানে জি, দেখার জি, জন্য, অবশ্যই খেলাটা থাকবে। উপভোগ করার জন্য। লাইভ টেলিকাস্ট করা হবে বড় মনিটরে। হ্যাঁ। আচ্ছা, তাহলে তো আরো সুবিধা হবে। না, দর্শকদেরকে আমি আসতে বলবো, দর্শকরা যারা আসবে, মানে আমাদের যারা অডিয়েন্স, তারা যেন ওখানে আসে, তারা যেন খেলাটা উপভোগ করে, আমরা সবাই একসাথে খেলবো, সবার সাথে দেখা সাক্ষাৎ হবে। সো এন স্পোর্টস আপনারা যারা দেখতেছেন, আপনাদেরকে অবশ্যই কি করতে হবে খেলাটা এনজয় করার জন্য? আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে, হ্যাঁ, আর ফেসবুক পেজে ফলো করে রাখতে হবে। লোকেশনে সরাসরি আসলে আর ভালো না? আমাদের খেলাটা যেখানে অনুষ্ঠিত হবে, দর্শকরা শুধু হাততালি দেয়, মানে অন্যরকম হবে, জিনিসটা অন্যরকম হবে। এটাই আর কি, আপনারও হ্যাঁ, একদম sponsor যারা সুন্দর আছেন, সুন্দর, হ্যাঁ। সবাই আসবে, ফ্যান ফলোয়ার আসবে। হ্যাঁ, সবাই আসে, সবার সাথে দেখা সাক্ষাৎ হবে, আশা করি সুন্দরভাবে। গতবার যেভাবে হয়েছে, গতবার তো অনেক সুন্দর হয়েছে। আমরা আশা করি এবারটা আমাদের যারা স্পন্সর আছে, হয়তো অনেকে স্পন্সর থাকবে, অনেকেই এই প্রোগ্রামটাতে ব্যাকগ্রাউন্ডে অনেকেই কাজ করে, স্পন্সর হিসেবে অনেকে কাজ করে, অনেকেই অনেকভাবে শ্রম দেয়। তো সবাই মিলে আমি মনে করি এটা গতবারের চেয়ে আরো 3 গুণ সুন্দর হবে প্রোগ্রামটা, এটাই আমার প্রত্যাশা। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আচ্ছা, আপনাদের দুজনের কাছে আমার একটি প্রশ্ন। এই যে সিজন 3 আসছে, এই সিজন 3 নিয়ে আপনাদের কোনো মানে সিজন 2 তে যেমন ছিল ঠিক অমনই থাকবে নাকি কোনো চেঞ্জ দরকার? এই যে চেঞ্জ হলো, আমি আর সিজন 2 তে এরকম একটা ব্যবস্থা ছিল না যে আমরা সবাই মিলে কথা বলতেছি, সবাইকে জানাচ্ছি। চেঞ্জ বলতে গেলে একটা জিনিস, সেটা হচ্ছে যে একটু প্রত্যেকটা জিনিস টাইম টু টাইম করাটা, এটা হচ্ছে যে মেইন টাইম টু টাইম। এবং লাস্টবার যেখানে খেলা হয়েছে ওটা একটু দূর হয়ে যাওয়ার কারণে আমাদের যে সকল বাসা ছিল, এবং বিশেষ করে আমরা যারা ক্রিয়েটার ছিল, বিশেষ করে অনেক ফিমেল ক্রিয়েটার আছে, তাদের জন্য আসলে বাসা মুভ করাটা একটু দেরি হয়ে যায়। তবে সবকিছু মিলে দুর্দান্ত হয়েছে। কিছু লেখেন্স তো থাকে, থাকে, তবে আশা করা যাচ্ছে দর্শকদের ভালোবাসা এবং ম্যানেজমেন্ট কর্তৃপক্ষ সবকিছুগুলো ইনশাল্লাহ এবার দুর্দান্ত ফাটাই হবে। আমরা যদি টাইম মতো চলে আসে, আশা করি সবকিছু সুন্দর মতো হবে। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া আমাদের সাথে এতক্ষণ পর্যন্ত আড্ডা দেওয়ার জন্য। আমরা অনুষ্ঠানটি শেষ পর্বে চলে এসেছি। আপনাদের জন্য কিছু অসাধারণ গিফট রয়েছে। এল ক্লাসিকো এবং এমকেএস এর পক্ষ থেকে আপনাদের জন্য 2টি সুন্দর উপহার রয়েছে। এখন প্রথমে ফাহিম ভাই, অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য, আমাদের সাথে থাকার জন্য এবং আমাদের সাথে এতক্ষণ পর্যন্ত গল্প করার জন্য। থ্যাংক ইউ সো মাচ মোজাহির ভাই আমাদের সাথে এতক্ষণ পর্যন্ত থাকার জন্য। এমকেএস এর পক্ষ থেকে খুব সুন্দর। থ্যাংক ইউ এমকেএস, খুব সুন্দর একটা গিফট। এরকম গিফট আমি ফার্স্ট টাইম পাইছি, আমার খুব ভালো লাগতেছে। থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য এবং আমাদের এই আড্ডাটি এনজয় করার জন্য, এবং পরবর্তী এপিসোড দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ রইল। আমাদের পাশে থাকবেন, সাথে থাকবেন এবং চট্টগ্রাম মিডিয়া ফেস্টের পেজটিতে নজর রাখবেন। অসংখ্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।